প্রায় অনেক দিন পর মেয়ের একটা ছোট্ট ইচ্ছে পূরণ করার জন্য যাচ্ছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কী তার ইচ্ছে, আর ইচ্ছে পূরণের জন্য আমরা কোথায় গেলাম আর কি করলাম, সব কিছুই থাকছে এই ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। আচ্ছা বলেন তো, আপনাদের বাসায় কি এরকম কোনো পাকা বুড়ি আছে যে 2 দিন পর পর বায়না ধরে, আর বায়না যদি না পূরণ করা হয় তাহলে ভীষণই রাগ করে? তো আমাদের বাসায় এরকম একটা পাকা বুড়ি আছে যে 2 দিন পর পরই বায়না ধরবে, আর যদি তার বায়না না রাখা হয় তাহলে তো হয়েছে সে ভীষণই রাগ করে। তো কিছুদিন থেকে ও ভীষণ বায়না ধরছে যে সে মেলায় আসবে। তো ফাইনালি আজকে তাকে মেলায় নিয়ে তো মেলায় এসে দেখি মেলাটা পুরোপুরি এখনও জমে নাই, সব দোকানপাট এখনও বসে নেই, কাজ চলতেছে। তো কিছু কিছু দোকান বসছে। তো এই যে মেয়েকে এগুলো খেলনাগুলো দেখাচ্ছিলাম, আসলে মেলায় এগুলো ছাড়া দেখার মতো কিছুই নেই, আর মেলা থেকে তেমন একটা কিছু কিনাও হয় না আমাদের। তো এখান দিয়ে মেয়েকে গাড়িগুলো দেখাচ্ছি, এই যে কি সুন্দর সুন্দর বাচ্চারা উঠে আনন্দ করছে, তবে সে উঠবে না। রুবাইত এগুলোকে খুবই ভয় পায়, তবে দেখতে খুবই ভালো লাগে তার। তো তাকে একটা চুড়ির দোকানে নিয়ে গিয়েছি, যে চুড়ি নিবে কিনা চুড়ি দেখাচ্ছি। তো এই যে তার জন্য চুড়ি দেখছিলাম, সেও দেখছিল তার কোনটা পছন্দ হয়। আর সে চুড়ি পরতে ভীষণই পছন্দ করে। ছোটোবেলায় আমি এরকম চুড়ি পরতে অনেক বেশি পছন্দ করতাম। তো এই যে ফাইনালি তার জন্য এগুলো নিয়ে নিয়েছি, সে তো অনেক খুশি হয়েছে। আর এখানে কিছু খোপা ক্লিপ নিব তার জন্য, সেগুলোই দেখছিলাম। আর এইখানে তার জন্য কসমেটিক দেখছিলাম। আর এই যে জামাগুলোর প্রাইস 250 টাকা করে ছিল, 2টা নিলে 500 টাকা করে। তবে গরমের জন্য এগুলো আরামদায়ক ছিল। আর এখান থেকে কিছু টু পিসও ছিল, যদিও আমি কিছুই কিনিনি, আমি শুধু দেখছিলাম। রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, জামাগুলো দেখতে ভালো ছিল। আর এখান থেকে কিছু জুতার কালেকশন দেখলাম, জুতাগুলোও আমার ভীষণ পছন্দ হয়েছে, জুতার কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। তো এই যে মোটামুটি সব কিছুই ভালো ছিল। আর এখান দিয়ে কিছু ফুলের চারা, একদম মনে হচ্ছে যে অরিজিনাল ফুলের গাছ, তবে তাই না। তো আমি এখান থেকে কিছু ফুল নিয়েছি। আর এখান দিয়ে হিজাব মাত্র 150 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো এখান থেকে বেছে দেখে বুঝে নিতে হয়, ভালো খারাপ আছেই। তো এখান দিয়ে এই যে এখান দিয়ে নাগরদোলা অনেক সুন্দর লাগছিল, বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রকমের অনেক কিছু দেওয়া হয়েছে, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। তো এই যে এখান দিয়ে কি সুন্দর ঘোরার মতো। আর যেহেতু রুবাইত উঠে না, ও ভীষণই ভয় পায়, তো আমারও সুযোগ হয় নাই ওঠার। আর এইখান দিয়ে নৌকায় কেউই উঠে নাই। আর এইখান দিয়ে জাম্পিং দেওয়ার জন্য কি সুন্দর বাচ্চারা কি সুন্দর খেলতেছিল। তবে আমি ভাবছি যে রুবাইত খেলা করবে, তবে সে একদমই খেলা করে নাই, সে আমার পিছুই ছিল। সে শুধু দেখতেই পছন্দ করে এগুলা। তো এই যে ঘোড়া দেখে সে ভীষণ খুশি, তবে উঠতে রাজি না, কোনোভাবে সে ভয় পায়। আর এইখান দিয়ে আকাশে কি সুন্দর বেলুন উঠতেছিল, অনেক বেশি ভালো লাগছিল দূর থেকে। আর এইখান দিয়ে আরেকটা বেলুন উঠছিল, এই যে কত সুন্দর লাগছিল। আর এইখান দিয়ে দেখতেছি ভূতের বাড়ি, তো ভাবলাম যে ভূতের বাড়িতে যাব। তবে আরেকবার ভাবলাম যে না, রুবাইত অনেক বেশি ভয় পাবে, সে এমনিতেই ভয় পায়, তো আর যাওয়া হয় না। আর এখানে দেখে আইসক্রিম বিক্রি করছে, তো রুবাইতের জন্য একটা আইসক্রিমও নিয়ে নিয়েছি। গরমের সাথে সাথে আইসক্রিমের দামটাও ভীষণ বেড়ে গেছে। আর এখানে ছিল কিছু খাবারের আইটেম, তো খাবার অনুযায়ী দামটা আমার কাছে বেশি লাগছে। তো এই যে হালকা কিছু খাবার নিয়ে নিয়েছি। আর এইখান দিয়ে অনেকগুলো পানিতে হাঁস ছেড়ে দিছে, এটাও কিন্তু ভীষণ ভালো লাগছিল। পানিগুলো দেখে ভাবতেছি যে পানির ভিতরে নেমে যাব। তো এখান থেকে দেখি বড় একটা ড্রাগন, সবাই উঠতেছিল কি সুন্দর, তবে আমার মেয়েটার জন্য আমি উঠতে পারি না। আর এখান দিয়ে মাম একটু ফুচকা খেয়ে নিয়েছে, আর সে ড্রিঙ্কসটা খাবে, তার জন্য এটা নিয়ে নিয়েছি। এরপর আমরা কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি, কিছু আচার নিয়ে নিব। আর এগুলার আচারগুলো আমার অনেক বেশি ভালো লাগে, এখানকার আচার বিভিন্ন রকমের আচার পাওয়া যায়। তো এই যে দেখে আমি কিছু আচারও নিয়ে নিয়েছি। আর এখান দিয়ে কিছু বুট নিয়ে নিয়েছি রুবাইতের জন্য, সে বুটটা অনেক বেশি পছন্দ করে। তো এই তো মা মেয়ে ঘোরাফেরা কর, এখন চলে যাচ্ছি বাসায়। আমরা বেশিক্ষণ একদমই ছিলাম না, মেলায় অনেক বেশি গরম ছিল। তো এভাবেই মেয়ের ইচ্ছাটাও পূরণ করে দিয়েছি।